আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো হেয়ার প্যাক। যাদের চুল ঝরে যাচ্ছে, নতুন চুল গজায় না, চুল লম্বাই হয় না, চুল রুক্ষ শুষ্ক আর মাথার ত্বকে অনেক বেশি খুশকি হয়ে থাকে, এই হেয়ার প্যাকটি ব্যবহার করলে তাদের এই সমস্যাগুলো একদমই চলে যাবে। এমনকি অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়, সে পাকা চুল রোধ করতে এই হেয়ার প্যাকটি অনেক বেশি কাজে দিবে। সামান্য 3টি উপকরণ দিয়ে আজকের এই হেয়ার প্যাক তৈরি করা হবে। তো চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ দিয়ে আজকের এই হেয়ার প্যাক তৈরি করি। হেয়ার প্যাক তৈরি করতে প্রথমেই লাগবে কেশরাজ, ভিঙ্গরাজ কিংবা কেশবতী, যে নামে চিনে থাকেন। আসলে আমি শাক তুলতে গিয়েছিলাম, সেই জমিতে আমি একটা কেশরাজ গাছ দেখতে পেয়েছি। তো ভাবলাম এই গাছটা আমি নিয়েও যাই, আমার একটা ভিডিও হবে, এমনকি আমার চুলেও ব্যবহার করা হবে। কারণ এখানে ঘাসগুলো কেটে ফেলা হবে, এই গাছটাও কেটে নেওয়া হবে। এত টানাটানি করছি, শিকড় থেকে তো উঠিয়ে নেয়, উল্টো ভেঙে গিয়েছে। ভিঙ্গরাজ একটি অসাধারণ আয়ুর্বেদিক ভেষজ, যা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এটি চুলের জন্য অনেক বেশি ভালো, তার সাথে মাথার ত্বকের জন্য ভালো, কারণ খুশকি দূর হয়। চুলের গোড়া মজবুত করার জন্য যেসব ভিটামিন খনিজের দরকার হয়, আর প্রায় সবই আছে এই ভিঙ্গরাজে। ভিটামিন ই, সি, বি, আয়রন, জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম থাকায় চুলের বৃদ্ধিতে সহায়তা করে, চুল ঝরা বন্ধ করে। এই ভিঙ্গরাজ ব্যবহারে পাকা চুল কালো করতে সাহায্য করে। ভিঙ্গরাজ ফলমূল এবং কাণ্ড পাতা নিয়ে আমি পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন দ্বিতীয় উপকরণ নিয়ে নেব গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু খুশকি দূর করতে ভীষণ সাহায্য করে। এমনকি যাদের মাথা অনেক বেশি চুলকায়, চুল একদমই গজায় না, তারা নিয়মিত পানির সাথে খুবই অল্প পরিমাণ গ্লিসারিন নিয়ে চুলের গোড়ায় ব্যবহার করবেন, তাহলে তাদের এই খুশকি চুলকানির সমস্যা সমাধান হয়ে যাবে। এরপরে তৃতীয় উপকরণ নিয়ে নেব ভাতের মাড়। ভাতের মাড় কিন্তু চুল গজাতে অনেক বেশি সাহায্য করে, কারণ এই ভাতের মাড়ে রয়েছে অনেক বেশি প্রোটিন, যা আমাদের চুলের গোড়া থেকে আগা পর্যন্ত অনেক ভালো কাজ করে। যাদের চুল রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে, তারা যদি নিয়মিত ভাতের মাড় ব্যবহার করে, তাদের চুল কিন্তু ন্যাচারাল সিল্কি হবে। অনেক সময় অনেকের চুল রুক্ষ শুষ্ক হয়ে যাবে, সেটা নিয়ে একদমই ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আপনারা লিভন সিরাম কিংবা কন্ডিশনার ব্যবহার করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। কারণ সকালের চুল কিন্তু একরকম নয়, তাই এটা মাথায় রেখে ব্যবহার করতে হবে। এখন এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে নিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সমস্ত চুলে দিয়ে দিতে হবে। চুলের গোড়ায় দেওয়ার পরে অবশ্যই 2-3 মিনিট ম্যাসাজ করবেন, কারণ ম্যাসাজ করলে এর নির্যাস চুলের গোড়া পৌঁছাতে সাহায্য করে। এমনকি মাথা ত্বকে যে মৃত কোষগুলো রয়েছে, যেটাকে আমরা খুশকি বলে চিনি, সেই খুশকিটা কিন্তু তুলতে ভীষণ সাহায্য করবে এই ম্যাসাজে। চুলে দিয়ে রাখতে হবে 30 মিনিট বা 1 ঘন্টা, এর বেশি রাখবেন না, 30 মিনিটের কমও রাখবেন না। 1 ঘন্টা রাখলে ভালো। এখন যেহেতু একটু গরম পড়ে গিয়েছে, তো কোনো সমস্যা নেই, 1 ঘন্টা রাখবেন। 1 ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে অবশ্যই চুলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এই ভিঙ্গরাজ যদি চুলে দেন আর নরমাল পানিতে ধুয়ে নেন, 1 মাস পরে আপনার মাথায় একটা চুলও থাকবে না। অবশ্যই শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে এবং চুলটাকে ভালো মতো শুকিয়ে নিয়ে অবশ্যই সেই দিন তেল ব্যবহার করতে হবে। নারকেল তেল ব্যবহার করতে হবে, কিংবা সরিষার তেলও আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা চুলে দেওয়ার মতো যা আছে তাই আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। হেয়ার প্যাক ব্যবহার করলেন, তেল ব্যবহার করবেন না, আর আপনি মনে করবেন আপনার চুলের সমস্যার সমাধান হয়ে যাবে, তা কিন্তু না। চুলের সঠিক যত্ন করতে হবে, আর এটার জন্য আপনার নিয়মিত হেয়ার প্যাক, হেয়ার টোনার ব্যবহার করতে হবে, এমনকি চুলের তেলও ব্যবহার করতে হবে।